বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আজকে আমি গেছিলাম বাজারে, যে বাজার করে নিয়ে এলাম। এনে মাছ নিয়েছি আমি, একটা বাটা মাছ আর একটা ইসে মাছ। আর যে দেখুন হাবলা বেট নতা কয় হয়েছে, এটা আমি কিনে নিলাম আজকে 30 টাকা দিয়ে। আহ বৃষ্টি আইতেছে, আমি আজকে বাইরে আন দিব আইসাল বানাইছি। তা আমার বানানি হবো না, দিন দেবো বহুত খারাপ। তা আমি মাছগুলো ডালি। তা আমি নিয়েছি যে বাটা মাছ 300 গ্রামের মতো আছে। এটা বাটা মাছ একটা চাইনা ফুটি আছে, আর আছে ইসে, এই যে ইসে মাছ নিয়েছি আমি। ইসেটাও আগে এই মাছটা কিনলাম, তারপরে পাইলাম দেখে এটা আমি খুললাম। তো খোলার পর আমি এখন কাইনা সব মাছ ভালো করে কাটা লাগবো, বাজারে কাটাও তো ভালো হয় নাই। তা আমি সব মাছ কাটে আর এটা বাইসে হেরে বাইসি মন করে। এটা আমি বেশি আমরা নিয়ে আসি কিনে, এডি আঙুর 100 টাকা হইতো না। এইবার কি এর দাম কম, এতটি বস্তু দিয়েছি আমি 30 টাকা দিয়ে। তো নটা ডেম বাইসে নিমু, মাছটি সব ধুয়ে ফেলকে নিমু। আমার হাবলা কাটা হয়ে গেছে, আমি এখন মাছটি রাখি নিমু। তো আমি এই যে কড়া বহাই দিলাম। এই যে মাছ ধুয়ে আনছি রেডি করে, সব মাছটি ধোয়া হয়েছে। এই যে মাছের মধ্যে আজকে দিই যে একটা আলু কাটছি, মরিচ পেঁয়াজ কাটছি ও রসুন কাটছি। তো সব ধুয়ে রেডি করে আনছি, এখন আমি বহাই দিব। তা আজকে আমি মাছটি কষাই বানাবো, বাজবো না। তো এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, ওহন পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম আমি, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আমি মরিচ কাটিয়ে দিছি, ওই জন্য অত দিম না, অল্প করে দিলাম। মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে দিলাম, হলদি গুঁড়ো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। তো এই যে কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম আমি। তো তেলটা এখন আমি কম খাবো, যে আমার সুগার আছে। তেল হয়ে গেছে, আমি জিরা দিয়ে দিলাম এর মধ্যে। তো তেল আমার হয়ে গেছে, আমি এই যে মাছগুলা আমি মাছগুলো ভালো করে কষাই নিব। এখন আমার মাছ কষা নিয়ে গেছে, আমি নামাই নিব মাছটি। তো আজকে আমি মাছটি বাইজে বানাইনি, এই জন্যেই। মাছ বাইজে বানালে সব সবজি একদমই হয় না, তার মানে মাছ ভাজা সবজি আলাদা একটা টেস্ট আহে, আর কষানি দেয়। তার জন্য আমি আজকে কষাই বানাবো। তো মাছ উঠাই নিচে আলু দিয়ে দিলাম আমি। আলু দেওয়ার পর পরে এই যে আমি যে দিয়ে দিব বেটনতাগুলা। তো আমি দিয়েছিলাম মেলাডি, মিলে গেছে গা, এই যে আরও মিলব। আমি ভালো করে কষাই নেই, যদি ঝুল নাকে দিব, আর না নাকলে দিব না। তো এই যে হাবলা আন দিলে এরকম জল উঠে, তা আমার জল দেওয়া দরকার নাই, আর জল উঠে গেছে, কষাইতেছি জল। তা আমার তরকারিটা মোটামুটি হয়ে গেছে, 5-10 মিনিট জাল দিলে হয়ে যাবো। তা আমি এরপর মাছগুলো দিয়ে দিব। এখন মাছগুলোর মধ্যে কি রে কষাইছি, বহুত মশলা ঢুকছে।
তো আমি সবটি মাছে দিয়ে দিছি, দিয়ে দিছি। এখন আমি ভালো করে 20 মিনিট আরও জাল দিয়ে নেব লাহে লাহে। তো আমার তরকারিটা হয়ে গেছে, দেখতেই পারছুন তরকারিটা আমার হয়েছে। আমি এখন গ্যাসটা অফ করে দিব। তো আমার তরকারি হয়ে গেছে, আমি যে সব নামাই নিছি। তখন আমি ভাত খামো। রিয়ানের আগে আমি খেলেই দিই কটা। ভাত খান নাকি উচিত খেলে দাও। তুমি ভিডিও করা হারো, ভিডিও করো। আপনারা করে করে বানাই খাবেন, এই যে হাবলা তরকারি হবে, ছোটো মাছ দিয়ে বানাই খেলে খুবই স্বাদ লাগে। আজকে এই নিয়ে আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।